কাবা শরীফে যদি শিরক থাকে তবুও শিরক, কাবা শরীফে যদি ছবি থাকে তবুও শিরক। পৃথিবীর যেখানেই ছবি থাক না কেন অবশ্যই তা শিরক। যেখানেই থাক না কেন, কাবা শরীফের ছবি মূর্তি ছিল, অনেক মূর্তি ছিল সেখানে। হবল নামে একটা মূর্তি ছিল কাবা শরীফের ঘরের পাশে, হবল, সেটাই বেশি মূল্যায়ন কর। সেই হবল মূর্তির পাশে ছিল একটা পাতিল, সেই পাতিলে ছিল 3টে খড়ি, অর্ধ হাত হোক আর 1 হাত হোক 3টে খড়ি ছিল। একটা খড়ির গায়ে লেখা ছিল ইফাল, করো, আর একটা খড়ির গায়ে লেখা ছিল লা তাফাল, করো না, আর একটা খড়ির গায়ে লেখা ছিল মুহমাল, কিছুই না। তারা ছেলে মেয়ের বিবাহ দিলে বা কোনো সফর করতে চাইলে বা কোনো পদক্ষেপ কাজের গ্রহণ করতে চাইলে ওই পাতিলের ভিতরে হাত ঢুকিয়ে খড়ি বের করত। যদি ওই খড়ি বের হয়েছে যাতে লেখা আছে ইফাল, করো, তার মানে হবল মূর্তি বলে দিল এ আল্লাহ, নকল আল্লাহ, নাউজুবিল্লাহ বলে দিল যে তোমরা কাজ করো। আল্লাহ বলে দিল করতে, এখন তারা করবে, নাউজুবিল্লাহ। যদি ওই খড়ি বের হয় যাতে লেখা আছে লা তাফাল, করো না, এখন ওদের নকল আল্লাহ বলে দিল যে এই কাজ করতে হবে না, মেয়ের বিবাহ দিতে হবে না, তারা করবে না। তারা যুদ্ধের মাঠে জয়ী হলে বলতো উল হবল, উল হবল, এ হবল তুমি সম্মানী, তুমি জয়ী, তোমাকে আমরা মূল্যায়ন করি। মানুষ শিরক করত। মহান আল্লাহ বলেন জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা। এই বলে আল্লাহর নবী লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকে যত ছবি মূর্তি ছিল সবকে ভেঙে চৌচির করে লাথি মেরে বের করে দিয়েছেন। ওই ছবি মূর্তি আবার আপনি মুসলমানের বাচ্চা হয়ে ঘরে ঢুকিয়েছেন, ওই ছবি মূর্তি আবার আপনি শোকেজে সাজিয়েছেন। আপনার গোশতের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙা নীতি, আপনার রক্তের মধ্যে ঢুকে আছে মূর্তি ভাঙ্গা নীতি। আপনি মূর্তি ভাঙ্গা জাতি, আপনি মূর্তি ভাঙ্গা সম্প্রদায়, আপনি মূর্তির উপরে লাথি মারা সম্প্রদায়। আপনি মূর্তিকে মূল্যায়ন করেন কি করে? মূর্তিকে আপনি মূল্যায়ন করতে পারেন না।